আয় এদিকে আয়। কিসে মা? আর কি হবে, ওর ভাই আমার মেয়েকে নিয়ে ভাগছে। কি কো মা? ওর বাড়ি এত সাহস? কি রে, হ্যাঁ তোর বাড়ি এত সাহস আমার বোনলে ভাগছে? শুধু ভাগে নাই, ওরা নাকি বিয়ে করে ফেলছে। কি কইতাছো মা? ওর ভাই আমার বোনের বিয়ে করবো? এই তোর বাইরে পাইলে যে আমি কি করবো, আর আড্ডি উঠি ভাঙে একবার গুঁড়ো করে তুমি, আর তোর অবস্থা যে কি করবো তুই ভালো করে বুঝতেছস। দুলাভাই সেই দিন আর নাই, আগের দিন বাঘে খাইছে। তোর এত বড় সাহস, হ্যাঁ তুই আমার সহজ সরল বোনটারে বাগায় নিয়ে গিয়ে বিয়ে করছস? তোর বোনের আমি কি করবো? আরে আপনি আমার বোনেরে কি করবেন, আমি আপনার বোনেরে কি করি সেটা দেখেন। এতদিন আপনি আমার বোনেরে অনেক জ্বালাইছেন, অনেক মারছেন। আর যদি আপনি আমার বোনেরে মারেন তাহলে আমিও আপনার বোনেরে আদর করব। এই ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়াইয়া আমার মায়ের মারতাছস, যে মায়ের সাথে আমি জীবন হাত তুলি নাই। ও তালই, ওহ কি বলি শ্বশুর আব্বা, আমার বোনটাও আমাদের অনেক আদরে ছিল। আপনাদের বাড়িতে আসার পরে আমার বোনেরে আপনাদের বাড়িতে চাকরানি বানিয়ে রাখছেন। আমার বোনেরে জ্বালাইতে জ্বালাইতে ওর জীবনটা আপনারা তেজপাতা বানিয়ে ফেলাইছেন। এখন আমি আপনাদের বাড়ি মেয়েকে বিয়ে করছি। আর দুলাভাই আপনাকে বলছি শোনেন, আমার বোনের গায়ে যদি একটা চর মারেন না, আপনার বোনের গালে আমি 30টা চর মারব। সুমন, তোর এত বড় সাহস, তুই কি করছো চিন্তা করে পারস না? তুই সাপের লাজে পা দিছস, তোর বোনের আমি একদম খায়ালাম। এই যে সমুদ্রী সাহেব, আপনাকে আমি বলতাছি, আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা দেন, আপনার বোনের আমি পানি ছাড়া গিল্লা খায়া ফেলাম। আর শোন বোন, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওর বোনকে বিয়ে করছি। সব হচ্ছে ওর চাল, ওর ভাইকে আমার মেয়ের পিছনে লেলাই দিছে। মা তুমি ভাবিকে কেন বকছো? এখানে ভাবির তো কোনো দোষ নেই, আমি নিজে ইচ্ছে ওকে বিয়ে করছি, আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কি কইলি? তুই এই ফকিনীর বাচ্চা তুই ভালোবাসস? তুই জানি না শুনে বিয়ে করছিস ফকিনীর বাচ্চারে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি, আর আমি আমার নিজের ইচ্ছেই বিয়ে করছি। আমার তো কোনো সমস্যা নেই, তোমাদের কি সমস্যা? দেখ বোন, তুই সমস্যা বুঝতেছস না? হ্যাঁ এখন যদি আমি ওর বোনের কিছু কই, ওর ভাই তো তোর লয়ে লইবে পুরা। ও আচ্ছা, তার মানে কি তোমার বোন বোন আর ওর বোন কি বোন না? তোমার বোনের অত্যাচার করলে তোমার লাগে যাইবো কেন, ওর বোনের অত্যাচার করলে ওর লাগে না? মানে হ্যাঁ, আমি তোরে বলতেছি এখনো ফিরে আয়, এখনো সময় আছে। না মা, আমি ফিরে আসবো না। আমি তো ফিরে আসার জন্য কি বিয়ে করি নাই? তুই তো কিছু বুঝতেছস না। এই ছোট লোকের যাদের যদি কিছু বলি, তাহলে ওর ভাই তোকে ছেড়বে। কেন মা? নিজের মেয়ের গায়ে একটু আঘাত করলে খুব কষ্ট লাগে, এতে তোমরাও আঘাত পাও কেন? পরের মেয়ে যে এতদিন মারছো ছেড়ছো, তাতে কষ্ট লাগে নাই? কারণ উনি পরের মেয়ে আর আমি তোমার নিজের মেয়ে, তাই না? এতদিন যে হয়তো তোমরা ভাবির উপর অত্যাচার করছো, ভাবিরে ছেড়ছো, এখন না হয় আমি আমার স্বামীর হাতে মার খাবো, সমস্যা কি? তোমার মেয়ে আদরের, আর ওইটা কি? ওইটা আদরের মেয়ে না, আদরের বোন না? তাবিজ করছে ওর বাচ্চার ভাই আমার মেয়েটার তাবিজ করছে। শোনেন শাশুড়ি আম্মা, আমি আপনার মেয়ের কোনো তাবিজ করি নাই, কোনো জাদুটোনা করি নাই। আপনার মেয়ে আমার স্বইচ্ছায় বিয়ে করছে। ভাই তুই শুধু শুধু কি লেগে এত বড় একটা কাজ করলি? এখন তো অশান্তি আরো বাড়বে। শোন বোন, অশান্তি বাড়ানোর জন্যই আমি তোর ননদকে বিয়ে করছি। দেখ ভাই, জিদ করলে সবকিছু সমাধান হয় না। শোন বোন, তোর বিয়ের পর থেকে দেখতাছি তুই সুখে নাই। ওনারা তোর পায়ে পায়ে দোষ ধরে, তোর গায়ে হাত তুলে। তাই আমি সিদ্ধান্ত নিছি, যে আমার বোনের গায়ে হাত তুলবো আমিও তার বোনের গায়ে হাত তুলবো। দুলাভাই হিসাব বরাবর, আপনি আমার বোনের উপরে এতদিন অত্যাচার করছেন, তার গায়ে হাত তুলছেন। এখন আপনার আদরের বোন আমার ঘরের বউ। সো এখন যদি আপনি আমার বোনের গায়ে একটা ফুলের টোকা দেন না, আপনার বোনের পা থেকে মাথা উঠে বাইরামো। বাবা ও বললেই হবে, তুই ওর বোনকে তালাক দে। শাশুড়ি আম্মা, আপনার ছেলে যদি আমার বোনকে তালাক দেয়, আমিও আপনার মেয়েকে তালাক দিব। দে দে তুই তালাক দে, আমরা তো এটাই চাই, তুই তালাক দে। ভাইয়া তোমরা তালাক চাইলেও আমি ওর থেকে তালাক চাই না। আমি ওর ঘরের বউ হয়ে ঢুকছি, বউ হয়েই থাকতে চাই। ওর ঘরে ঢুকছি আমি লাল শাড়ি পরে, যদি বের হতে হয় তাহলে আমি সাদা শাড়ি পরেই বের হবো। দেখ মা, তুই পাগলামি করিস না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। এই ফকিনীর পোলার বিয়ে করছস, এই ফকিনীর পোলা কি খাওয়াইবো? হ্যাঁ, তালাক দিয়ে যাইয়া বল। বাবা ও আমার স্বামী, ও যদি আমার সারাদিন না খাওয়াই রাখে, গাছতলাও যদি রাখে, তারপরে আমি ওর সাথেই থাকতে চাই। আমি নিশ্চিত তুমি যা কইছো না ওটা সত্য। এই শালার মতে আমার মায়ের তাবিজ করছে। ভাইয়া
মা, বাবা, তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও, ভালো থাকি এটা দেখতে চাও, তাহলে দোহাই লাগে ভাবির উপর আর অত্যাচার করো না। আমার ভালো থাকা আর খারাপ থাকা দুইটাই তোমাদের উপর ডিপেন্ড করে। এখন তোমরা যদি চাও তাহলে আমি ভালো থাকবো, আর তোমরা যদি চাও তাহলে আমি খারাপ থাকবো। তোমরা যদি ভাবির উপর অত্যাচার করো তাহলে আমার স্বামী আমার উপর অত্যাচার করবে। তোমরা যদি ভাবির সাথে ভালো ব্যবহার করো তাহলে আমার স্বামী আমাকে ভালোবাসবে। মোহ মোহ 2 দিন পর এই মোহ কাইটা যাইবো। হ্যাঁ, এই ফকিনির পর আমি ভালো করে চিনি। ওর ধৈর্য কতটুক সেটা আমি ভালো করেই জানি। ও তোরে কি খাওয়াইবো, কি পড়াইবো, কই রাখবো, তুই বুঝতেছিস না কিছু? শোনো, আমার ভাই তোমার মতো না। এই কি করতে চাস তুই? আমার মতো না মানে? হ্যাঁ, তোর বাইরে আমি ভালো করে চিনি না? শয়তান একটা। বাবা, আমাদের দোয়া করে দাও, আমাদের আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটে। সালাম করো মা। আমরা সালাম করবি না। ভাবি, আমাদের দোয়া করো। থাক, বাইচে থাকো, সুখে থাকো। ভাইয়া, তুই আমার টাচ করবি না, তুই আমার টাচ করবি না। তুই যেই ক্ষতি আমার করছস আমি আজীবন মনে রাখবো। তুই আমার কলিজা কাটছস, কলিজা। হ্যাঁ, চলে যাইতাছি, কিন্তু যাবার আগে আপনাদের একটা কথা বলে দিতেছি। আজকের পর থেকে আমার বোনের সাথে যা যা করবেন আমিও আপনাদের মেয়ের সাথে তা করব। আমার বোন যদি এই বাড়িতে সুখে থাকতে না পারে তাহলে আপনার মেয়েও আমার বাড়িতে সুখে থাকতে পারবে না। এই চলো। বাবা কি বলছে মনে রাখো। আশা করি অন্তত হইলেও তোমার মেয়ের সুখটাই তোমরা চাইবা। আসি, ভালো থেকো। চলো। আমিও দেখে ছাড়বো। এতদিন তোর সাথে যা যা করছি না, এখন থেকে 3 গুণ বেশি করবো। দেখবো তোর ভাই আমার বোনের কি করে। না, ওকে আর মারবি না, তাহলে ফকিন্নি ভাই আমার মেয়েটাকেও মারবে। সব হচ্ছে চাল। না মা, ওই আর ওর ভাই আমার লাগে গেম খেলছে না, আমিও গেম খেলবো। আমিও প্লেয়ার, এই গেমে কে জিতে আমিও দেখে ছাড়বো। এই ওলাই গেছে, আজকের পর থেকে বৌমার কিছু কইব না, হাত তুলো না গায়ে, বুঝতে পারছো? ভাই, তুই এতদিন পর একটা কাজের কাজ করছস। আমার শ্বশুর বাড়ির লোকজন যদি কেউ আমার গায়ে হাত তুলে, তোর আমি ফোন দিব, আর তুই আর বোনের চাচা দিবি। এইবার হইব খেলা, আমিও দেখবো।